বন্ধুরা, এখন আমরা একটা বিশেষ গাণিতিক সমস্যা দেখতে যাচ্ছি। এখানে দেখো একটি ঘনবস্তু দেওয়া আছে। এই ঘনবস্তুর বিভিন্ন বাহু বিভিন্ন ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়েছে। ধরা যাক এই বাহুটি চিহ্নিত করা হয়েছে বি ভেক্টর দ্বারা, এই বাহুটি সি ভেক্টর এবং এটি এ ভেক্টর দ্বারা। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ঘনবস্তুটির আয়তন কত। তো এখন যেহেতু আমরা এখানে ভেক্টর দিয়ে প্রকাশ করতে হবে, তো আমরা ভেক্টর গুণন নিয়ে একটু চিন্তা করি। এই যে এই ক্ষেত্রটা আসলে কার দ্বারা গঠিত? বি ভেক্টর এবং সি ভেক্টর। এই ক্ষেত্রটা একটা সামান্তরিক ক্ষেত্র এবং এই বি সি দ্বারাই সামান্তরিক ক্ষেত্রটা গঠিত। তাহলে আমরা যদি বি ক্রস সি করি তাহলে পেয়ে যাচ্ছি কি এই সামান্তরিক ক্ষেত্রটা। আর আমাদের দরকার এই ঘনবস্তুটার আয়তন। ঘনবস্তুটার আয়তন জানতে গেলে আর কি দরকার? এই ঘনবস্তুটার উচ্চতাটা কত সেটা জানা দরকার। তো আসো দেখি উচ্চতাটা কিভাবে বের করা যায়। দেখো এই যে এই ভেক্টর থেকে এইখান থেকে আমরা একটা লম্ব টানি এর উপর, এইটুকু যোগ করে দিই। তাহলে দেখো এখানে রয়েছে এ ভেক্টর এবং এটা হলো তার উচ্চতা। এখানে ধরো আমরা একটা থিটা কোণ চিন্তা করি, উচ্চতা এইচ ধরলাম। এখন আমরা তো জানি না উচ্চতাটা কত, সেই উচ্চতা বের করার চেষ্টা করি। এটা একটা ত্রিভুজের মতো হয়েছে, অবশ্যই সমকোণী ত্রিভুজ। তো নাম দিই পি কিউ আর। তো এই অবস্থায় আসো পি কিউ আর এ এইচটা বের করার চেষ্টা করি। পি কিউ আর এ আমরা যদি দেখি এই থিটার সাপেক্ষে এটা কি? অবশ্যই ভূমি, এবং এটা কি? লম্ব, এটা অতিভুজ। আমরা কোনটার মান জানি? যেহেতু এ ভেক্টর দেওয়া আছে তাহলে আমরা এই অতিভুজটার মান জানি, অর্থাৎ আমরা জানি পি আর এর মান কত। আমাদের বের করতে হবে আর কিউ এর মান কত। তো আর কিউ ডিভাইড বাই যদি পি আর লিখি, এর অর্থ কি? ভূমি বাই অতিভুজ। কাকে নির্দেশ করে? কস থিটাকে। তাহলে আমাদের জানা দরকার আর কিউ সমান পি আর কস থিটা। পি আর মানে কি? এ। তাহলে ঘনবস্তুটার আয়তন আসলে কি? এই বি ক্রস সি এর মান ইন্টু এ কস থিটা। এইটাই হলো গিয়ে ঘনবস্তুর আয়তন। তাহলে চিন্তা করো এ কস থিটা ইন্টু এই ভেক্টরটা। তাহলে পুরো জিনিসটাকে আমরা যদি এভাবে লিখি, বি ক্রস সি এ ডট, তাহলেই তো এটা আয়তন নির্দেশ করে। কারণ এ ডট বি ক্রস সি যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? এর সমান লেখা যায় বি ক্রস সি এর মান ইন্টু এ কস থিটা। সেটাই তো আমাদের পুরো ঘনবস্তুটার আয়তন। এভাবে আমরা বের করে ফেলতে পারি একটি ঘনবস্তুর আয়তন কত।